কাকা এই যে ৩০ বছর যাবৎ যে ব্যবসাটা করতেছেন আপনি বললেন। হুম। তো ১ম আপনি কি বাচ্চা দিয়ে শুরু করেছেন? ১ম বেচে কত টাকা লাভ হয়েছিল? আমি সেটা ১ম জানতে ব্যাচ চাচ্ছি। হয়েছিল আমার ১৮,০০০ টাকা। তারপরে সর্বোচ্চ কত টাকা লাভ করতে সর্বোচ্চ আমি ৫০ টাকা ৫০,০০০ টাকা লাভ করছি। পেরেছেন? আবার তো ৫ ব্যাচে গেল। ৫ বেচে আবার লস হইলো। হ্যাঁ, ৫ ব্যাচে লস হইল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি এখন বাড়ির ভিডিওগুলো দিচ্ছি। তো আজকে কিন্তু চলে আসছি ঢাকা দোহার উত্তর জয়পাড়া একটা ফার্মে। তো উনি দীর্ঘদিন যাবৎ এই মুরগির ব্যবসার সাথে কিন্তু জড়িত আছেন। তো আমরা তার কাছ থেকে আজকে দীর্ঘদিন যাবৎ কি হাল হকিকত উনি ব্যবসাটা করতে পেরেছে, কতটুকু লাভবান হয়েছে, কতটুকু লস হয়েছে, সেটা কিন্তু আজকে আমরা জানবো। তো উনি আজকে ৬০০ ব্রয়লার বাচ্চা তুলেছে। তো ৬০০ ব্রয়লার বাচ্চার বয়স কয়দিন বা উনার ফার্মের বয়সই বা কতদিন হয়েছে সবকিছু উনার মুখ থেকে কিন্তু জানতে পারবো। আমাদের পুরো ভিডিও জুড়েই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন না? তো আজকে আমি আপনার ফার্মে এসেছি। তো আমি জানি আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন। তো আপনার পরিচয়টা একটু দিন। আমার বাড়ি উত্তর জাফরা গাজীগঞ্জ। আমার নাম আব্দুল মোতালেব। আমি প্রায় ৩০ বছর ধরে এই খামার করি। ৩০ বছর ধরে করবার আছি। হয়তো এই ২ বছর বন্ধ রাখছিলাম। তারপরে আবার নতুনভাবে বাড়াইছি। কাকা এই যে ৩০ বছর যাবৎ যে ব্যবসাটা করতেছেন আপনি বললেন। হুম। তো ১ম আপনি কি বাচ্চা দিয়ে শুরু করেছিলেন? ১ম মনে হয় প্রভিডের বাচ্চা দিয়ে শুরু করছি। সেটা কি কক ছিল হ্যাঁ, না বা এই ব্রয়লার ছিল? ব্রয়লার আমি তো ব্রয়লারই বলতে পারছি। ব্রয়লারই পালছেন, হ্যাঁ। না? তো ব্রয়লার যদি পাইলা থাকেন, ওই সময় কতগুলি বাচ্চা তুলেছিলেন? ওই সময় ৬০০ বাচ্চা চলছি, এখন আবার ১০০ বাড়াইছি। ৭০০ ঘর করছি। আচ্ছা। আপনি ১ম আপনার ১ম অভিজ্ঞতাটা আমরা একটু জানি। ১ম অভিজ্ঞতাটা কি? মানে ৬০০ বাচ্চা যে তুললেন, হুম। ৬০০ বাচ্চা ধরেন অনেকদিন আগে তুলছেন। অনেকদিন আগে। আপনার কথায় যা বোঝা যায়। ৩০ বছর বলছেন। হুম। অথচ ৩০ বছর না আরেকটু কম হবে। না আরো কম হবো না, তুমি হিসাব করে দেখো। ৩ কম বছর, হবে না, এই না? ৩ বছর না ৩০ বছর আচ্ছা, হইব। আচ্ছা কাকা ঠিক আছে ৩০ হুম। বছর। ১ম যে ব্রয়লার তুললেন কিরকম লাভ হয়েছিল আপনার ৬০০ মুরগিতে? পয়লা মোটামুটি ভালোই আছিলাম। না কত মানে টাকা লাভ হয়েছিল? ৫, ৭, ৮, ১০,০০০ টাকা থাকতো। ১ম বেচে কত টাকা লাভ হয়েছিল? আমি সেটা ১ম জানতে ব্যাচ চাচ্ছি। হয়েছিল আমার ১৮,০০০ টাকা। আপনার যে আপনি বললেন ১৮,০০০। হুম। এই যে ১৮,০০০ টাকা লাভ হইলো আরো ৩০ বছর আগে হুম। বা ৩০ বছর না হোক একটু কম বেশি হবে। হুম। এই যে ওই সময় কিন্তু ১৮,০০০ টাকার অনেক দাম। হুম। হ্যাঁ? হ্যাঁ, ওই সময় কিন্তু ১৮,০০০ টাকার মূল্যটা কম না হ্যাঁ, একেবারে। বহুত টাকা দাম। বহুত টাকা। হ্যাঁ। আচ্ছা। তারপরে আস্তে পর্যায়ক্রমে আপনার কি হলো? তারপরে পর্যায়ক্রমে আমি লসের মধ্যেই আছি। এক ব্যাচ যদি ৫, ১০,০০০ হয়, আবার ২ ব্যাচ ৩ ব্যাচ যায়। ওই মানে ২০, ৩০,০০০ টাকা যায়। এমনি লাভে লসে দিয়ে কোন রকমে তারপরে অন্তর মহাজনের কাছে আমি ঋণ। এখনো মহাজনের কাছে বহুত ঋণ। বহুত ঋণ আছে। বহুত ঋণ। তাই কি যে বাদ দিয়ে দিয়েছিলাম ৩ বছর। ৩ বছর বাদ দিয়ে এই যখন আবার এবার আবার শুরু করছি। আমি বেকার মানুষ। এক করবো আমি, মানে আমার চলার কোনো রাস্তা নেই। এই হিসাবে তো চলে। আমি আরেকটা কথা জানতে চাই সেটা হচ্ছে এই মুরগির ব্যবসা দীর্ঘদিন করার পরে সর্বোচ্চ কত টাকা লাভ করতে পেরেছেন? সর্বোচ্চ আমি ১ টাকা ৫০,০০০ টাকা লাভ করছি। তাহলে সর্বোচ্চ ৫০,০০০ টাকা লাভও আপনার হয়েছিল? হ্যাঁ, হইছে, আচ্ছা। হইছে। তাহলে তো আ অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা ঠিকই আছে। আচ্ছা। অনেক টাকা ঠিকই আছে। ৫০,০০০ টাকা লাভ করলে তো এক বেচে করলাম। এক বছর করলেন। আবার তো 5 বেচে গেল। ৫ বছর আবার লস হইলো। হ্যাঁ, 5 বেচে লস হইল। তার আসলে থাকে কি? আসলে আমি আরেকটু বুঝাই বলি। সেটা হচ্ছে এই মুরগির ব্যবসাটা যেটা হয়, এই অভিজ্ঞতা তো আমারও আছে। হুম, হুম। তো মুরগির ব্যবসায় যেটা হয়, হয়তো এক ব্যাচে ৫০,০০০ হইছে, হ্যাঁ। আরেক ব্যাচে হয়তো সমানই হইছে হুম, হুম। বা এক ব্যাচে লস হইছে। হুম। ওই যে ৫০,০০০ লাভ করছেন ওটা কিন্তু আর নাই। না। ভাঙ্গা হয়ে গেছে। হুম। যে ব্যাচে লস হইলো সেই হ্যাঁ, ব্যাচে কিন্তু অ্যা ম ম চালান থেকে টাকা কমে যাবে। কারণ খাইতে তো হবে। হ্যাঁ। খাওয়া লাগবো। খাইতে হবে। হ্যাঁ, কিন্তু চালান কিন্তু কমে যাবে। হ্যাঁ। হুম? তো এইভাবে দেখা যায় সর্বশেষ এই মুরগির ব্যবসাটা কইরা দেখা যায় এক ব্যাচ ভালো হইলে আরেক ব্যাচ লস হইলে আরেক ব্যাচ আ হালকা লাভ হইলে হুম, মানে নিয়মিত লাভ না হইলে আরকি চলা কঠিন। এই তো হুম, আপনি হুম, বলতে চান। হুম, হুম। আর নিয়মিত লাভ তো আপনি করতে পারেন নাই। নিয়মিত ১০,০০০ টাকা লাভ হলেও আমি বেঁচে গেতাম। এটা হ্যাঁ। ঠিক আছে। তাহলে ২ বছর আপনার বন্ধ ছিল। হুম। ৩ বছর বন্ধ। ৩ বছর বন্ধ। হ্যাঁ, তো ৩ বছর পরে আবার এই ব্যবসায় যে আসলেন হ্যাঁ। কেন? একদম বেকার। আমি একেবারে বেকার। যার ফলে এই নাড়াচাড়া করবার আছে কোন রকমে। আমি বেকার এক্কেবারে।
আমার বয়স হয়ে গেছে, চোখে কাম করা পারি না, গরু বলা পারি না, বা অন্য কোনো কাজ করা পারি না, যার ফলে আমি এই জন্য আবার ওইটা করলেন না? আবার এটা করলাম। তো একটা জিনিস সেটা হচ্ছে চাচা যেটা বললো উনি দীর্ঘদিন যাবত করতেছে। তো আবার বন্ধ করেও কিন্তু আবার আসছে। কেন আসছে? যে মুরগির ব্যবসাটা কিন্তু আসলে বাড়িতে বসে থেকেই করা যায়। করা যায়, হ্যাঁ, হয়তো বিষয়টা করা যায়। এখন হয়তো বয়স আছে, এখন হয়তো এই বল শক্তি তেমন একটা নেই, কিছু অন্য কোনো কিছু করার শক্তি নেই, যার ফলে মুরগির ব্যবসা হয়তো হালকা পাতলা আছে, আদার পানি দেওয়া এই লিগে মুরগির ব্যবসা। তো দর্শক বন্ধুরা আমরা তো তার কাছ থেকে শুধু লাভের কথাটাই জানলাম। লাভ হয়েছে আবার অনেক লস হয়েছে সেটাও কাকা বললো। তো আমরা তার কাছ থেকে এটাও একটু জানি সর্বোচ্চ কত লস হয়েছিল। কাকা এই ব্যবসাটা করতে যায় সর্বোচ্চ লস কত হয়েছিল এক বছর? সর্বোচ্চ সর্বোচ্চ 1 লাখ টাকার উপরেও গেছে, দুই বেছে দুই বেছে 1.5 লাখ টাকার মতো লসও গেছে। ২ বছর ১.৫ লাখ টাকার মতো লস গেছে, লসও গেছে। হ্যাঁ। সেই লসের কারণ কি ছিল এটা একটু বলতে হবে। সেই মাছের কারণ একটা মুরগিও পাইনি, মরে গেছিল। 28 দিন বা 30-32 দিনের দিন সব মরে গেল। এই মাথাগুলো ওই মাথা যেতে যেতে যে আমরা হইয়া রয়েছে, বেবাক হয়ে রয়েছে, বেবাক ফালাই দিছি। হ্যাঁ, কারণ কি ছিল? কারণ কি ছিল, হয়তো রানী ক্ষেত রাখছিল। রানীক্ষেত লাগছিল। হ্যাঁ, তো আগের পদ্ধতি আর এখনকার সিস্টেম কিন্তু এক না। না, কারণ আগে যে মেডিসিন গুলি ছিল বা অনেক মানুষ পালা বুঝতো না। হুম, না বোঝার কারণে শীতের দিনে ঠিকমতো পালতে পারতো না। না, মেডিসিন সেভাবে ছিল না দেইখা যেকোনো সময় মারা যাইতো। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু অতটা হয় না। না। এখন 3 বছর খবর তো জানি না, 3 বছর ধরে পালাই বন্ধ। 3 বছর পর আবার এবার আইছি, দেখা যাক আল্লাহ কি করে। তো দর্শক বন্ধুরা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে কাকা যে বলছে পরপর ২ ব্যাচে তার ১.৫ লক্ষ টাকা লস হইছে। হ্যাঁ, লস হইছে। তো লস কিন্তু হতো না যদি সে মুরগি ঠিকঠাক মতো রাখতে পারতো, ঠিকঠাক মতো তার মুরগি হতো। তার মুরগি মারা গেছে। মুরগি রানীক্ষেত হইছে বা মুরগি শীতের দিন ছিল। সেই শীতের দিনে মুরগি পালতে পারে নাই বিধায় কিন্তু তার লস হয়েছে। আর যদি মুরগি শীতের দিনে ও ঠিকঠাক মতো পালতে পারতো তাহলে কিন্তু তার লস হতো না। কাজেই আপনারা যারা এই ব্যবসায় আসবেন পালাটা ঠিকমতো শিখতে হবে। পালাটা বুঝতে হবে। যদি মুরগি পালন ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে যে অনেক লস হবে, আপনি ব্যা আপনার চালান শেষ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। তাই না কাকা? হ্যাঁ, হ্যাঁ, যদি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো লাভ যদিও না হয় অন্তত চালান যাইব না, চালান যাবে। কিন্তু যদি মুরগি ঠিকঠাক মতো হওয়ান যায়। ঠিকঠাক মতো থাকে তাহলে হয়তো কিছু না কিছু লাভ হবে। আর যদি মরে যায় তাহলে তো একেবারে চলেনি। মরে গেলে তো আর কিছু করার নাই। মরে গেলে তো মরে গেলে কিছু কারণ নাই, ঠিক আছে। বা এই যে 5 বছর মধ্যে যদি এক বছর যদি লাভ হয় আর যদি 4 বছর লস যায় তাহলে আর কি থাকে। আদার এই যে অহন যে অবস্থা যা হুন বলেছে, যা কিছু বলেছে, তাতে যে বাচ্চা খাদ্যর যে দাম 3500-3600 টাকা, খাদ্য এক বস্তার দাম, বাচ্চার দাম হলো 25-26 টাকা বা 30 টাকা। এই বাচ্চা আইনে যে কি হইব, যখন বাচ্চা আসলে 1500 টাকা, 10 টাকা, 12 টাকা, ওই সময় হয়তো গড়টা ঠিক করছিলাম। গড়টা ঠিক করে ওখানে দেখা যায় বাচ্চার দাম বেড়ে গেছে। আবার খাদ্যের দাম বাড়বো কিনা তা জানি না। খাদ্যের দাম বললে তো মুরগির দাম কম আছে। মুরগির দাম তো 150 টাকা, 80 টাকা হয়েছিল। 80 টাকা কেন অহন বিঘা বলে 30-35 টাকা বা 40 টাকা। ব্যাপারটা নিলে তো 30-35 টাকা বেশি দিব না। তা এই বেচে তাতে দেখা যায় মুরগির খাদ্যের দাম হচ্ছে না। আচ্ছা, এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, খামারে যদি এভাবে লস খেতে থাকে তাহলে আপনি কি মনে করেন? এইভাবে খামার লস খেয়ে থাকলে বন্ধ করে দিব সব। আর কি করবো আর? দিনের পর দিন লস খেতে সব থাকলে বন্ধ করে দেবো, আর খামার কি বন্ধ করবো? হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে পোল্ট্রি শিল্পে তো ধস নামবে। যা হয় হইব, মানে এগুলো কি সরকারের সহযোগিতা থাকলে ওদের হয়তো হইব না। বাচ্চাটার দাম, খাদ্যর দাম, ওষুধের দাম, সমস্ত দাম একটু কমাই যদি দিতে তাহলে খামার দেওয়া হয়তো। লাভ লস তো আছে, এটা ঠিক, ব্যবসা করতে গেলে লাভ লস আছে। একটু কমাই টমাই দিলে ওদের হয়তো আহ, মানে ফলাফল কম। তো এই ফার্মটা যে করেছিলেন কত বছর আগে করেছিলেন? 30 বছর আগে। ৩০ বছর আগে করছেন। ৩০ বছর এই খামারে কি কোনো খরচ হয়েছিল আর নতুন করে? না, 3 বার 3 বদলাম। ৩ বার শুধু টিন বদলাইছেন। হ্যাঁ, 3 বার 3 বদলাইছি, তাতে ওই যে হয়তো আরামে কোনো ওই ওই যে 20,000 30,000 হয়েছে, এক বছর 50,000 হয়েছে, এই যে হয়তো টিন টুন বদলে নিয়েছিলাম। মাঝে মধ্যে টিন টুন হ্যাঁ, বদলাইছেন। আর এইবার আর টিন টুন বদলে করার কথা নেই। আর বদলাইছিলাম না, 3 বছর বন্ধই আছে। ৩ বছর বন্ধ আছেন। হ্যাঁ, তো এবার ঘর তো দেখলাম
সুন্দর করছেন, আবার ওই যে সবই নতুন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সবই নতুন। অনেক এই কাঠ করতে দেখা যায় সবই নতুন লাগাইছেন। সব নতুন লাগে। তো এই যে সব যে নতুন লাগাইলেন, এখানে খরচ কি রকম গেল? এখানে গেছে প্রায় 2 লাখ টাকার মতো। এই নতুন করে 2 লক্ষ টাকা আবার 2 লক্ষ খরচ হইলো? টাকা, 2 লক্ষ টাকা করুম কি মানে বেকার মানুষ বইয়ে থেকে কি করুম? চলবার হয় না কোনো রকম। তো কাকা, এই যে আজকে ঘরে বাচ্চা দেখতে পাইতেছি, বাচ্চার বয়স আজকে কতদিন? इसके বাচ্চার বয়স মনে হয় 8 দিন হবো, 9 দিন হবো মনে হয়। 9 দিন। হ্যাঁ, তো 9 দিনে কিছু মারা ঠারা গেছিল? 8-9টা মারা গেছে। 8-9 পিস অলরেডি গেছে গা। মারা গেছে। তো আজকে 8 দিন বা 9 দিন বয়সে এই যে যে আমরা ওজন দেখতে পাচ্ছি, এই ওজনটা আপনার কি মনে হইতেছে? ওজনটা কেমন মনে হইতেছে? ঠিক আছে? 300 গ্রাম হইবো, 300 গ্রাম হইবো। মানে আপনি কি কাঙ্ক্ষিত ওজন মনে করেন যে, আমি মনে করি যে কাঙ্ক্ষিত আছে। যে ওজন আছে মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো তাহলে মাশাল্লাহ, তো ভালোই। 600 বাচ্চার মধ্যে 10টা তো 5-7টা তো 10টা মারা যায় প্রথম দিকে। 8-10টা মারা গেলে তখন এই মারা তো মারা না, মারা যে সামনে যে 15-20 দিন পরে যায় খাইয়ে নিয়ে যে মারা গেলে তখন তো মুশকিল। তখন তখন হ্যাঁ, তখন হলো তো মুশকিল। তখন হলো ওখানে যদি 5-7টা মারা যায়, 8-10টা মারা যায়, এটা কোনো ব্যাপার না। ব্যাপার তো হলো খাইয়ে নিয়ে হাইজা যদি 100 টাকা 150 টাকার আধার খাইয়া যদি মরে তাহলে দেয়া কি তো আমার আপনার ঘর স্কোয়ার ফিট কত? ঘর মনে হয় 1000 ফুট আছে। লম্বা আছে কত? পাশে আছে কত? ও লম্বা পাশে করলে হচ্ছে 18 ফুট পাশে, আর হলো 36 ফুট আসলে আহ, লম্বা যেন কত লম্বা মন নাই। লম্বা মনে নাই। না, 40 ফুট হবে? হ্যাঁ, 50 ফুট হবে? 50? 50 ফুট হইবে। 50 হবে না? যে একটা মাপ, অ্যাকুরেট মাপ হলে হয়তো বুঝা যায়। 50 হইলে 5 দোকানে 10, 1000। 1000 বা 900 স্কোয়ার ফিট হ্যাঁ, আছে। এরকম তো আছে। 900 স্কোয়ার ফিট 600 বাচ্চা তুলছেন, এটা তো আর খুব একটা প্রবলেম হবে না, তাই না? না, প্রবলেম হবে না বলে আমি মনে করি। আর তারপর দেখা যাক। ফ্যান কয়টা লাগাইছেন? ফ্যান কারণ গরমের মধ্যে 3টে লাগাইছি আর এই যে 2টা এই লাগাবো। যে দেখা যাচ্ছে ফ্যান, শাকিল ফ্যানের ধরে ফ্যান একটা দিছেন না? 3টে আর লাগাইছি। ফ্যান এত নিচে কেন? ফ্যান কি আবার হাতে হতে 3টে লাগবে নি? না, হাতে লাগবে, হাতে দিয়ে। এই যে ফ্যান যদি হাতে লাগে তাহলে কিন্তু অনেক সময় আপনি অ্যাক্সিডেন্ট করবেন। না, অ্যাক্সিডেন্ট করলে আর ফ্যান মোটামুটি 2টা দেওয়া আছে না আপাতত? 2টা দেওয়া আছে আর 2টা কিনে লাগবে। তাহলে ফ্যান কিন্তু আরো দিতে হবে। আর কারণ আর 2টা এক দিন। একে কিন্তু একটা করে ফ্যান দিতে আর হবে। ঠিক 2টা আছে? দম পয়েন্ট রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিকঠাক মতো যদি আপনি ফ্যান দিতে পারেন তাহলে কিন্তু মুরগি মারা যাবে না। হ্যাঁ? এটা একটু খেয়াল রাখতে হবে। তো কাকা, আপনার সমস্ত কথা শুনে আমার খুবই ভালো লাগছে। এই জন্যে আপনি হয়তো লস করেছেন। লস করেও আজকে 30 বছর পর হলেও আবার কিন্তু ফার্মে আপনি বাচ্চা তুলেছেন। হ্যাঁ, তো আসলে এটা একটা যে কথাটা বললেন, অনেকে একটু বেকার থাকে, অনেকে হয়তো কাজকর্ম করেও না। হুম, তো বা চাকরি ছেড়ে দিয়েছে, বা উম অনেক সময় যারা একটু বেকার সমস্যাটাই যাদের একটু বেশি থাকে, হুম, হুম, তারা এই ব্যবসাটা করলে হয়তো মোটামুটি ঠিক আছে। হুম। কাজেই আর আমরা যে এটার উপরেই যে সব সম্পূর্ণ নির্ভর করব, এতটা নির্ভর করে মনে হয় এই ব্যবসাটা না, 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 কোনো রকমই সম্ভব না। সম্ভব না, তাই না? না, সংসারের গানি যদি চালান লাগে, সংসার যদি চালান লাগে, এই ব্যবসা করে কোনোদিন সংসার চালাতে পারবো না। তাহলে যে কোনো একটা ব্যবসার পাশাপাশি এটা করা বা যায়। কিছু করতেছে, হ্যাঁ, ওর পাশাপাশি করলে মনে হয় হ্যাঁ, মানে এটা একটা উপরি একটা ইনকাম হলো, উপরে একটা ইনকাম হলো। এটা হইলেও ভালো হ্যাঁ, হয়। হ্যাঁ, যাক, তারপরেও ভালো লাগছে আপনি দীর্ঘ 30 বছর যাবত কিন্তু এই ব্যবসার সাথে আছেন হ্যাঁ, এবং পুনরায় আবার করতেছেন। হ্যাঁ। হ্যাঁ? তো আমরা আশা করব, এবং আমাদের দর্শক যারা আছে তাদেরও দোয়া করতে বলবো, এবং আমিও দোয়া করি হুম। আপনি যাতে এবার, যেহেতু দীর্ঘদিন পরে আবারও নতুন করে বাচ্চা তুলেছেন, আল্লাহ যাতে আপনাকে এখান থেকে অনেক অনেক ইনকাম করতে দেয়, এখানে আপনি যাতে আবার সফল হন। তাই হুম? দোয়া করো। আল্লাহ বাহ, রহমত। ঠিক আছে। ভালো থাকেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, আজকে যার প্রতিবেদন করলাম সে হচ্ছে আমাদের মোতালেব চাচা। অনেক ভালো একজন মানুষ, তো সহজ সরল একজন মানুষ। তো উনি কিন্তু প্রথম যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু উনি প্রথম ব্যাচেই 18 থেকে 20 হাজার টাকা লাভ করতে পেরেছিলেন। সেটা কিন্তু অনেক আগের কথা। তো ওই হিসেবে মুরগির ব্যবসাটা যে একেবারে খারাপ তাও না। হ্যাঁ, আবার আপনি পালতে জানেন না, বুঝেন না, যে কোনো সময় পুরা মুরগি মরে গেল, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তার আশারও দরকার নেই। কারণ এখানে কিন্তু টাকাও ইনভেস্ট কম হয় না, অনেক অনেক টাকা ইনভেস্ট হয়। কাজে এটা পালা বুঝতে হবে। সবকিছু বুঝাশোনা করতে পারলে কিন্তু এখান থেকে একটা
সুফল পাওয়া যাবে, এখান থেকে একটা পয়সা আর্ন হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি যেখানে যাই নতুন নতুন ভিডিও বিভিন্ন ফার্মে যে দিব, এবং আমাদের এই ভিডিওর পাশেই থাকেন, ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফিজ।